আগামী ২১শে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত ১৯শে জুলাই ২০২৫ মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক মিছিল। এই মিছিলে অংশগ্রহণ করেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে। এছাড়াও ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শ্রেয়া পাণ্ডে এবং তৃণমূল কংগ্রেসের বহু কর্মীবৃন্দ এবং সমর্থক। আগামী ২১শে জুলাই যেখানে মহামান্য আদালতের নির্দেশে কিছু নিয়ম করা হয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে এবারের এই ২১শে জুলাই কতটা প্রভাব পড়বে কি মনে করছেন? আজকে সকালের নোটিফিকেশন দেখেছি, সকাল ৮টার মধ্যে শেষ করতে হবে। যারা সকালের যাত্রী তারা ঢুকে পড়বে ৮টার মধ্যে, আর পরবর্তীতে ১১টার পর। আমি এর মধ্যে খারাপ কিছু দেখছি না, কারণ সত্যি কথা যারা রাজনীতি করেন না, যারা রেগুলার অফিস যাত্রী, তাদের জন্য একটা সময় উনি ছেড়েছেন, এটা খারাপ কিছু না। ১১টার সময় আমরা অটোমেটিক্যালি আমরা সবাই প্রত্যেকবারই 10:30 পৌনে ১১টার মধ্যে জমায়েত হয়ে ১১টার মধ্যে রওনা হই। আজকে আমাদের পক্ষে অসুবিধে নেই, আমরা এখানকার মিছিল, শ্যামবাজারের মিছিল, বেলগাছিয়া থেকে আসা মিছিল, সবই ওই 11:30টার জনস্রোতে সবাই মিশে যায়। কাজেই ওখানে ১২টা, সোয়া ১২টার মধ্যে আমরা পৌঁছই। কাজে মধ্যবর্তী সময়টা, হ্যাঁ, যারা দূর থেকে এসছেন ভাইরা, যারা ওই ক্রমাগত মানে ঝড়ের মতো ঢোকে, তাদের একটু অসুবিধা হবে, কারণ তারা একদম প্রাত্যহিকই সেরেই তাদের উঠে পড়তে হবে। ৮টা থেকে ২টো অবধি তাদের অপেক্ষা করতে হবে, ১টা অবধি অপেক্ষা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণের জন্য। তাদের পক্ষে সত্যি একটুখানি অসুবিধা, কিন্তু এর মধ্যে খুব যে একটা খারাপ কিছু আমি দেখছি তা নয়। ২১শে জুলাই সামনের বছর অর্থাৎ ২০২৬-এ যে ভোট রণ রয়েছে, সেই ভোটের রণের এবার ২৬শে জুলাই গুরুত্ব কতটা রয়েছে কি মনে করছেন? স্বাভাবিকভাবে এবার দরজায় কড়া নাড়ছে আমাদের ২৬-এর ভোট। আর অবস্থা যেরকম, আমাদের চতুর্দিক থেকে একটা সাঁড়াশি চাপ দেওয়া রয়েছে প্রত্যেকটা ব্যাপার নিয়ে, সে ভোটাধিকার প্রয়োগ করা বলুন, যে জিনিসটার জন্য আমাদের লড়াই, যে জিনিসটার জন্য ২১শে জুলাই তাকেই নস্যাৎ করার এক গভীর চক্রান্ত চলছে বলতে পারি। তো কতজন আমরা ভোট দিতে পারবো সেটাই ভাবছি, কারণ এত রকম তথ্য জমা দেওয়া, যদিও আমার মনে হচ্ছে না এগুলো ইমপ্লিমেন্টেড হওয়া সম্ভব বা হবে। এতগুলো বলা হয়েছে যে এটা দিতে হবে, ওটা দিতে হবে, আমার বাবা মার ওটা দিতে হবে, তো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এইসব কোথা থেকে, যারা মানে আমি সাধারণ লোকের জন্য বলছি, তারা কোথায় কি আম, ফলে তাদের যাতে একটা অনীহা সৃষ্টি হয় ভোট দেবার জন্য, যে আমরা এমনি আহ, একটা আহ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মধ্যে না পাওয়ার দেশে রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী কত কষ্ট করে আমাদের দেশটাকে চালাচ্ছেন, কোথা থেকে টাকা পয়সা জোগাড় করে। তো সেই সময় যদি আবার এইগুলো উপর থেকে পড়ে, এটা মোটেই অনুকূল পরিবেশ সৃষ্টির দিকে যাচ্ছে বলে মনে করছি না। তারপরে তো বাংলা ভাষার উপর তো আক্রমণ আছেই। সব দিক থেকে একটা ঘৃণা, আমাদের দেশকে একটা ঘৃণা করা, যে বাঙালি মানেই বোধহয় একেবারে, কিন্তু ওনারা ভুলে যাচ্ছেন যে এখনো কিন্তু ওনারা জনগণতাকে প্রত্যাহার করতে পারছেন না। এটা কিন্তু বাঙালিদেরই লেখা। যেখানে দুর্গাপুরে ভাষণ দিয়ে গেলেন, সেই সমস্ত জায়গায় শিল্পনগরী গড়ার পেছনে আমাদের সমস্ত যারা রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, তাদেরই অবদান। তো যাই হোক, উনি তো জয় মা কালী বলে ঢুকলেন, এখন দেখা যাক কালী কাকে রক্ষা করেন, আমাদের কালীঘাটের আমাদের ঘরের মেয়েকে না ওনাকে। তো দেখা যাক, এবার তো কালীরই পরীক্ষা মনে হচ্ছে আমার, আমাদের হয়ে উনিই দেবেন পরীক্ষাটা। তো ভোটের প্রাসঙ্গিকতা নিয়ে বলবো যে আমার মনে হয় মাননীয়, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, সাধারণ মানুষের মতো মতামত, এলাকার কোনো প্রশাসিকার ভূমিকা আমি বলছি না। আমার মনে হয় ২৬-এ আমাদের এই মঞ্চটাকে ম্যাডাম আমাদের ইলেকশনের লঞ্চ প্যাড হিসেবেই ব্যবহার করবেন। তাতে রণকৌশল কি হবে, বা আমাদের কোন দিক থেকে বিস্তৃতি নেবে, আমাদের সংগঠনের ভূমিকা, কে এগিয়ে আসবে, এগিয়ে সামলাবে, কে পেছন থেকে পুরো সংগঠন সামলাবে, সবটুকুর বার্তা দেবার, বার্তা শোনবার জন্যই আমরা অপেক্ষা করব। কারণ সত্যি কথা বলতে এবারে ইলেকশন, আমাদের এই যে ২১শে জুলাই আমরা রওনা হব, এই মানুষের আত্মত্যাগের ভিত্তিতে আমাদের আত্মবিশ্বাস গড়ে উঠবে, এবং আমরা এই বার্তা দেব সেই দিনকে, যে দেখো আমরা কিন্তু দমাবার মানুষ নই, আমরা লড়ছি, আমরা পথে নেমেছি, আমরা লড়বো। কারণ বাঙালির সেন্টিমেন্ট আমাদের সঙ্গে আছে, এবং আমাদের এই দেশের, এই বাংলাদেশের এত উন্নয়নের প্রকল্পে কাজ করেছে সীমিত অর্থনীতির মধ্যে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী।
এত সোজা হবে না আমাদের সঙ্গে লড়াটা। আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না, লড়ুন আপনারা, তার জন্য থাকতে হবে, এসে থাকুন বাড়ি টাড়ি ভাড়া টাড়া নিয়ে, দেখুন মানুষের মনে কতটা আপনারা প্রভাব বিস্তার করতে পারেন। তবে ডেফিনেটলি এবারের 21শে জুলাই অন্যান্য 21শে জুলাই থেকে একটু different। বিরোধীদের একটা অভিযোগ রয়েছে যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস জিতছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে যেটুকুনি এরিয়া ভৌগোলিক অবস্থান তাতে কিন্তু সেই বিশেষ সম্প্রদায়ের মানুষের কিন্তু প্রায় নেই বললেই চলে। এখানে লড়াই কতটা কঠিন, কি বলবেন? আদৌ কঠিন নয়। সারাদিন আমরা মানুষের কাজ করি। যারা পড়াশোনা করে তারা পরীক্ষার আগে খালি পাতাটা উল্টে একটু রিভিশন করে নেয়, নতুন করে চ্যাপ্টার খুলে পড়া মুখস্থ করতে বসে না। কাজে এই অভ্যেস আমাদের পুরনো। আমি একা নই, আমার প্রত্যেকটা প্রতিনিধি, আমার এরিয়ার কাউন্সিলররা, তার প্রত্যেকে কাজ করে। সবচেয়ে বড় কথা, কাজ করে আমাদের ছেলেরা, আমাদের হাত পা হয়ে তারা কাজ করে। আমি বলছি না 100% করে, কিন্তু যেটুকু করে কোর অফ দ্য ওয়ার্কার্স, নট এ ম্যাটার অফ জোক। কোনো কোনো অঞ্চলে আমাদের ছেলেদের মতো এত সংঘবদ্ধ মানুষের কাজ করার লোক খুব কম পায়। আজ এই হয়েছে, তাই কাল হয়েছে, ওটা ভেঙে পড়ে যাচ্ছে, এই মরে যাচ্ছে, এখানে রাস্তা খোঁড়া, ওখানে পাঁচিল উঠছে, কন্টিনিউয়াস। ওরাই তো আমাদের উৎস খবর দেয়। কাজে যতক্ষণ আপনি বাই নেম তাদের চেনেন, and তারা আমাদের একটা রিলেশনে বন্ডিং মধ্যে তারা থাকে, মানিকতলা একটা পরিবারের মতো কাজ করে। এখানে অন্য এলাকার সঙ্গে আমি তুলনাই করবো না।